স্যামসাং গ্যালাক্সি A36 5G এই স্মার্টফোনটার ভিডিও কেন দিচ্ছে না স্যাম ভাই? স্যামসাং এর A34, A35 এই ডিভাইসগুলো বাংলাদেশ মার্কেটে কিন্তু মারাত্মক লেভেলের জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে A34 একদম জাতীয় স্মার্টফোনের পর্যায়ে চলে গিয়েছিল এবং ওইটা মোটামুটি আন্ডার 30K-তেই চলে আসছিল, রাইট? বাট এবার এসে A36 এর কি অবস্থা? A36 5G সেই জায়গাটাকে ধরে রাখতে পারছে নাকি আসলে এটা কেনার মতো স্মার্টফোনও না রাইট নাও দাঁড়িয়ে? চলুন সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। বক্স কন্টেন্ট একেবারেই অ্যাজ ইউজুয়াল, ওই যে আপনি চার্জার পাচ্ছেন না, স্মার্টফোনটি পাবেন, কেবল পাবেন, দ্যাটস ইট। আচ্ছা, ডিভাইসের ডিজাইন অবশ্যই নতুনত্ব আসছে, ডিজাইনটা আমার কাছে আরও বেশি রিফাইন মনে হচ্ছে এবং রিয়ার প্যানেলের ক্যামেরা কাট আউট বিশেষ করে এটা আমার কাছে ভালো লাগছে। হয়তো আপনাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট এবারের ফোনটা আরও একটু প্রিমিয়াম ভাইব দিচ্ছে, ইটস ট্রু। এমনকি স্যামসাং এর প্রিমিয়াম সেগমেন্টের যে ডিভাইসগুলো রয়েছে কিংবা আপনি যদি সরাসরি কম্পেয়ার করেন স্যামসাং গ্যালাক্সি A56 এর সাথে, তাহলে এইটা মানে দেখে উপায় নেই, বোঝার উপায় নেই আর কি। রিয়ার প্যানেল একদম সিমিলার লাগবে বা সেম লাগবে আর কি। রিয়ার প্যানেলে গ্লাস, ফ্রন্টে অবশ্যই গ্লাস রয়েছে। তো এই দুইটা গ্লাসকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। আর বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, যেখানে আমরা 3.5mm হেডফোন জ্যাকটা পাইনি, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অবশ্যই রয়েছে, সো এটা কনসিডার করতে হচ্ছে আর কি। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, পজিশন ঠিকঠাক, তবে আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, আমি আর একটু বেশি ফাস্ট আশা করছিলাম আসলে এটাকে। গ্যালাক্সি A36 5G আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু SMS গ্যাজেট, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে। আবার চাইলে অনলাইন থেকে আপনি পারচেস করতে পারেন। শুধুমাত্র স্যামসাংয়ের এই ডিভাইস না, বর্তমান সময় জনপ্রিয় সমস্ত রকম ফ্ল্যাগশিপ এবং কম দামি ডিভাইস সবকিছুই অ্যাভেলেবল আছে তাদের শপে। ভিডিও ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে। অনেকেই আবার দেখতে চাবেন এটার দামটা কেমন, ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে দিলাম। বাট এই ফোনটার প্রাইস মোটেই স্ট্যাবল না এবং ইন্ডিয়ার যে দাম ছিল বেস ভেরিয়েন্টের, সেটার দাম আমরা জানি কত, 33K RS, সেটা কনভার্ট করলে অলরেডি দেখবেন যে 40,000 প্লাস হয়ে যায়। তো সেই জায়গায় এটা প্রথমেই বলতে পারি ভ্যালু ফর মানি অবশ্যই না, বাট এটার দাম কমবে গ্লোবাল ভ্যারিয়েন্ট আসলে। কি কারণে ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, কোথায় জানছিলাম? ফোনের ডিজাইন। তো ডিজাইন যেটা বললাম আর কি, যে হ্যাঁ দেখতে খারাপ না, নতুনত্ব আছে এখানে অবশ্যই, বাট ডিসপ্লের ক্ষেত্রে বেজেল এরিয়া আমি ভাবছিলাম আর একটু ন্যারো করবে, বিশেষ করে লোয়ার চিনটা এখনো মোটা আছে বাকিগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, একেবারে সিমেট্রিক্যাল এটা না। গতকালকে আমাদের চ্যানেলে একটা ভিডিও গিয়েছিল, এটা হলো নাথিং ফোন 3A। নাথিং ফোন 3 এর বেজেল মানে ওটা কিন্তু একটু মোটা হলেও চারিদিক থেকে সিমেট্রিক্যাল, এটার ক্ষেত্রে লোয়ার চিনটা আপনার কাছে একটু মোটা মনে হবে আর কি। ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ, সুপার অ্যামোলেড প্যানেল এইটা, এবং এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে। আমাদের টেস্টিংয়ে 120 হার্টজ ঠিকভাবে পুশ করছে, ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে আমি ঠিকঠাক পেয়েছি, এমনকি ইউএফএ টেস্টেও দেখলাম 120 হার্টজ পর্যন্তই পুশ করছে। 1900 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে ডিসপ্লেটা, যা আউটডোরে দেখার জন্য একদমই উপযোগী এবং প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে এসে কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট পাবেন। আই মিন ব্রাইটনেস বেড়েছে এবং যখন কিনা আমরা আউটডোরে টুকটাক ছবি তুলছিলাম বা শুট করছিলাম, আমরা দেখলাম যে এটা ঠিকভাবেই দেখা যাচ্ছে। অন্যদিকে এর পিপিআই রয়েছে 385, যার ফলে মোটামুটি বেশ শার্পই মনে হবে এই ডিসপ্লেটা। বাট এটাতে আমরা কিন্তু নেটফ্লিক্সে HDR এর সাপোর্টটা পাইনি। ইউটিউবের ক্ষেত্রে আমরা 4K ভিডিওগুলো প্লে করছিলাম, 4K 60 FPS HDR ভিডিওগুলো কিন্তু এখানে প্লেব্যাক দিচ্ছিল ঠিকঠাকভাবেই। ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন যথেষ্ট ভালো, স্যামসাং এর প্যানেল নিয়ে নতুন করে বলার কিছু থাকে না, কালার রিপ্রেজেন্টেশন যথেষ্টই ভালো ছিল এইটার, টাচ রেসপন্সও ভালো, এই জায়গাগুলো ঠিকঠাকই আছে। জাস্ট আমি বলবো এটা লোয়ার চিটা আরেকটু ন্যারো করতে পারতো, তাহলে আরও ভালো হতো নিশ্চয়ই। ফোনটার আকর্ষণীয় জায়গার মধ্যে থাকতে পারে স্যামসাংয়ের One UI। এই ফোনটা কিন্তু লেটেস্ট One UI 7 এ রান করছে, জি আপনি ঠিক শুনছেন, একেবারে লেটেস্ট One UI 7 এ রান করছে এইটা, যেখানে স্যামসাং এর লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপগুলোও এখনো ঠিকভাবে পায়নি 7, তো সেই জায়গায় কিন্তু আপনি অলরেডি এই ফোনটাতে 7 পেয়ে যাচ্ছেন, আর বেসড অন অ্যান্ড্রয়েড 15। বাট স্যামসাং এই ফোনটাতেও 6 বছরের মেজর আপডেট দেবে, এইটা হচ্ছে গিয়ে মজার একটা বিষয়। আপনার ফোনটা দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট থাকবে। আপনি যদি এরপরে রিসেল করতে চান এই ফোনটাকে, আপনি তখন একটা মোটামুটি ভালো ভ্যালু পেতে পারেন, কিংবা আপনি ব্যবহার করলেও লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথেই ব্যবহার করতে পারবেন, এইটা হলো গিয়ে একটা স্ট্রং পয়েন্ট। অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3, যার গ্রাফিক্স সিস্টেমকে পাওয়ার করছে Adreno 710। UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। এই ফোনটা পাওয়া যায় মূলত 8GB, 6GB এবং 12GB র্যামে এবং 128GB, 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। বাট ইন্ডিয়াতে 6GBটা লঞ্চ করে নাই। ইন্ডিয়াতে 6GBটা আসলে আমরা বাংলাদেশে কিন্তু বেস ভ্যারিয়েন্টে আরও কিছুটা কমে পেতাম। এখন যেটা হলো, আপনি আপাতত ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে ডিভাইসগুলো বাংলাদেশে পাচ্ছেন, এগুলো আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে, কারণ ওইটা 128GB ভ্যারিয়েন্ট, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলেই গিয়ে 40K প্লাস হিট করে। সো বুঝতেই পারছেন ব্যাপারটা। এখন 6GB র্যাম ভ্যারিয়েন্টটা যদি আপনি কিনতে চান, তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে, গ্লোবালগুলো যদি বাংলাদেশে ঢুকে বা মালয়েশিয়ানগুলো ঢুকে, তখন কি আপনি ওইগুলো আবার পারচেস করতে পারবেন। বাংলাদেশে ওই 6GB ভ্যারিয়েন্টটা ঢুকুক, আমরাও এই ফোনটা আরও ব্যবহার করতে থাকি। এটা নিয়ে আমরা ইনডেপথে বা বিস্তারিত কিছুদিন পরে, মানে আসলে এটার অবস্থা কি হয়, আরও ধরুন মাসখানেক পরে গিয়ে আমরা একটা ইনডেপথে রিভিউ দেবো এটার, তখন আপনাদেরকে জানানো যাবে আসলে এই ডিভাইসের কী অবস্থা, এবং আশা করছি ততদিনের দামও কমবে। এখন স্যামসাংয়ের One UI সত্যিই খুব দারুণ রেজাল্ট দিচ্ছে, ইভেন এই ডিভাইসটার সাথেও খুবই স্মুথ রেজাল্ট আমরা পেয়েছি, যেখানে
এখানে ওই 20,000 টাকার আশেপাশে যে ডিভাইসগুলো পাওয়া যায় স্যামসাংয়ের ওয়ান ইউআই থাকলেও ওগুলো কিন্তু একটা চপি টাইপের একটা ফিল থাকে বা একদম ওই লেভেলের স্মুথনেসটা পাওয়া যায় না। বাট এই ডিভাইসটা কিন্তু আপনাকে মোটামুটি ওরকম একটা ফিল দিতে পারবে। একেবারে ফ্ল্যাগশিপের সাথে আমি কম্পেয়ার করছি না, বাট A56 এর সাথে যদি কম্পেয়ার করেন আপনি তেমন কোনো নোটিসেবল কোনো তফাৎ দেখবেন না আসলে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমে মোটামুটি ফাস্টার আছে। তাছাড়া মাল্টিটাস্কিংও কিন্তু এই 8 জিবি র্যামের ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো দেখলাম এবং অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েই কাজ করা যাচ্ছে এই ডিভাইসটাতে। যদিও এই ফোন আমাদের হাতে আছে মাত্র কয়েকদিন, বাট আরও যখন লং টাইমে প্রেশার দেওয়া হবে তখন এর অবস্থা বোঝা যাবে আসলে কি হয়। সো ওই যে কয়েকদিন পরে যে ভিডিওটা আসবে ওইটার জন্য আপনি ওয়েটও করতে পারেন চাইলে। কিছু ব্লোটওয়্যার আছে এখানে, আপনার প্রয়োজন না হলে আনইনস্টল করে নেবেন, আরও ক্লিন ভাইব পাওয়া যাবে। এখন প্রশ্ন থাকতে পারে স্ন্যাপড্রাগন 6 Gen 3 এটা আসলে কতটা শক্তিশালী, আমি যে প্রাইস পয়েন্ট থেকে কিনছি সেখানে ঠিক আছে কিনা? নো, একদমই ঠিক নাই। এই ফোন এখন কিনতে গেলে আপনাকে তো ওই যে 42-43 দিয়ে কিনতে হচ্ছে, যেখানে কোনোভাবেই মেক সেন্স করে না ওটা কেনার জন্য। আমি কোনোভাবেই আপনাকে রেকমেন্ড করছি না ওই দাম দিয়ে এই ফোন কেনার জন্য। এমনকি যদি এটা 35K-তেও আসে সেই জায়গায়ও এর চাইতে অনেক বেটার চিপযুক্ত ডিভাইস আপনি পেয়ে যাবেন। এখন যদি আপনি গেমিংয়ের জন্য একটা ডিভাইস নিতে চান কিংবা আপনার একটা ভালো পারফরমেন্সের জন্য পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসই দরকার হয়, তাহলে কিন্তু এটা 35K-তেও আপনার জন্য দারুণ ডিল হচ্ছে না, এটা মাথায় আপাতত ঢুকাই নিতে পারেন। বাট হ্যাঁ, 35K বা এর আশেপাশে যদি এই ফোনের দাম আসে সেক্ষেত্রে ব্যালেন্স টাইপের প্রোডাক্ট অনেকেই চয়েস করতে চায়, যাদের আসলে গেমিং করতে হবে এমন না, বাট স্যামসাংয়ের ওয়ান ইউআই এর সাথে খুব ভালো একটা সম্পর্ক রক্ষা করে এগিয়ে যেতে চায় এবং রেগুলার কাজবাজ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারলে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আবার তখন মোটামুটি একটা গুড চয়েস হতে পারে। বাট রাইট নাও এটা কোনোভাবেই মেক সেন্স করে না, আবারও বলছি। প্লাস স্ন্যাপড্রাগন 6 Gen 3 এটা কিন্তু আবার স্যামসাংয়েরই বানানো। সে যাই হোক না কেন, অ্যাটলিস্ট এক্সিনোসের ওই 1580 বা 1480 তার চাইতে আমার কাছে এটা ভাই ভালো লাগতেছে। এমনিতে প্রসেসরটাকে আমি খুব একটা হিট জেনারেট করতে দেখিনি, আর গেমিংয়েও আপনি খুব আহামরি এক্সপেকটেশন রাখতে পারেন না। আমরা তাও একটু প্লে করে দেখছিলাম, মোটামুটি প্লেয়েবল রেজাল্ট দিচ্ছে। এমনকি আমার কাছে ওই যে গ্যালাক্সি A56 এর চাইতে এখানে একটু বেটার মনে হলো। জানি না কি অবস্থা, ওইটারও ফুল রিভিউ আসবে, দেখা যাক কি হয়। ক্যামেরাতে এসে আমি ভাবছিলাম A36 এ নতুন কোনো একটা সেটআপ আমরা দেখবো, বাট না, সেম সেটআপই রয়েছে। আপনি 50 মেগাপিক্সেলের মেইন শুটার পাচ্ছেন, 8 মেগাপিক্সেল আল্ট্রা শুটার পাচ্ছেন এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার পাচ্ছেন। ছবিতে স্যামসাংয়ের টোনটা রয়েছে এবং বেশ ব্রাইট টাইপের ছবি এটা দিতে পারে। ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু মোটামুটি ভালো, একটু ওয়ার্মের দিকেও টোন দেয় মাঝে মাঝে। তবে এবছরে স্যামসাংয়ের যে ডিভাইসগুলো লঞ্চ হয়েছে সবগুলোতে হয়তো খেয়াল করছেন শ্যাডোর দিকে শ্যাডো ডিটেলটা একটু কম পাওয়া যাচ্ছে। এইটার ক্ষেত্রেও মনে হলো সেরকম একটা বিষয় আছে আর কি। এখন এটা ইন ফিউচারে আপডেট দিয়ে হয়তো ফিক্স করতে পারে। যাই হোক, আমরাও তো ইনিশিয়ালি ফোনটা পেয়েছি, তেমন কোনো ছবি টবিও তোলা হয়নি। আপনাদের কাছে এই ছবিগুলো দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস পাই না যেটা নিয়ে আমি আসলেই খুবই স্যাড, সেটা হলো ওরা এখানে মানে আলাদা আলাদা কোনো ফোকাল লেন্থে আপনাকে পোর্ট্রেট তোলার সুযোগ দিচ্ছে না। এইটা দিতে পারতো, ওটা মানে জুম লেন্স না থাকলেও দিতে পারতো, এখন অনেকেই দেয়, আরও কম দামি ডিভাইসে অনেকেই ট্রাই করছে। সো ওরকম কিছু রাখা উচিত ছিল। বাট ভালো লাগবে হয়তো এই ডিভাইসের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা। আর এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ। ভিডিওতে স্টেবিলিটি আছে এবং এই ভিডিও কাজে লাগাতে পারবেন ফর শিওর। ব্যাটারিতে তেমন কোনো উন্নতি আসে নাই, 5000 mAh-এরই ব্যাটারি আছে, যেখানে অন্য ব্র্যান্ডগুলো এখন সিলিকন কার্বনের অনেক বড় ব্যাটারি দিচ্ছে। এরকম প্রাইস পয়েন্টে তো অভাব নেই, সেই জায়গায় স্যামসাং কিন্তু এখনও পিছিয়েই আছে। এই ডিভাইসটাতে ইম্প্রুভমেন্ট আসছে চার্জারে তো ঠিক না, মানে সাপোর্টে আর কি। আপনি 45 ওয়াটের চার্জিং সিস্টেমের সাপোর্ট পাচ্ছেন। এইটা মানে এইটার জন্য অ্যাটলিস্ট থ্যাঙ্কস, বাট বক্সে দিলে আরও খুশি হইতাম। তো এখন দেখা যায় যে মোটামুটি আপনি অ্যারাউন্ড 70 মিনিটসের মধ্যে এটাকে ফুল চার্জ করতে পারবেন আর কি। বাট এসওডির ক্ষেত্রে 7 আওয়ার্সের মতো পাবেন। এটার স্পিকার কোয়ালিটি ভালো, স্টেরিও স্পিকার, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, প্লাস এটা কোনো ডিস্টরশনও দেয় না, ব্যালেন্স টাইপের সাউন্ডে আমার কাছে লাগছে আর কি। হ্যাপটিক ফিডব্যাকটা দুর্বল মনে হয়েছে, আর একটু টাইট হওয়া উচিত ছিল। পাওয়া যায় বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্টেই, ল্যাভেন্ডার, ব্ল্যাক, লাইম, আরও যেন কি একটা কালার আছে, বাট এই কালারটাও সুন্দর আসলে। আর এছাড়া স্যামসাং এর এআই ফিচারও কিন্তু এখানে রয়েছে, সার্কেল টু সার্চ থেকে শুরু করে এআই ইরেজার, এই ধরনের ফিচারগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, একটা বিষয় বাকি ছিল, IP67 এর রেটিং রয়েছে। এই জায়গায়ও কমতেই আমি বলবো, যেখানে অন্য ব্র্যান্ডগুলো এখন IP68 দিচ্ছে, 69K দিচ্ছে, সেই জায়গায় ওরা IP67-এই পড়ে আছে। সো ইমপ্রুভমেন্টের জায়গা ছিল অনেক, এবং যেহেতু এরকম প্রাইস পয়েন্টে প্রচুর খেলোয়াড় এখন চলে আসছে, স্যামসাংকে কিন্তু অবশ্যই মানে যদি সেই জায়গায় স্ট্যান্ড আউট করতে হয় আরও বেশ কিছু জায়গায় আসলে নজর দিতে হবে। অন্যথায় যাই দিয়েছিল এগুলো দিয়েই দাম যদি আরও অনেকটা কম রাখতে পারতো তাহলেও ঠিক হতো। বাট ইন্ডিয়াতেই এই ফোনের দাম গেছে অনেক বেশি হয়ে, বাংলাদেশ আসলে তো আপনি বুঝে নেই একদম সেই লেভেলে দাম থাকবে। এখন 40K প্লাস দিয়ে এই ফোন কেনার আমি কোনো কারণেই দেখি না। আপনি যদি কিনতে চান সেটা ভাই আপনার নিজস্ব ব্যাপার, বাট আমি অন্তত কোনো যুক্তি দেখি না। বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই এই ফোনের ওই যে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টগুলো ঢুকবে, তখন এইগুলোর দাম কমার পসিবিলিটি অবশ্যই আছে। আপনি ওয়েট করতে পারেন, সেই সাথে আমাদের একদম ইনডেপথ একটা রিভিউ মানে ইউজার এক্সপিরিয়েন্স সহ সেগুলো আমরা জানাতে পারবো। ততদিন একটু ওয়েট করলে বরং ভালো, বাকি ডিসিশন আপনার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।